এত টাকা কোথায় পেলে তুমি রাজীব? বলো কোথায় পেলে? কোনোদিন তো কিচ্ছু বলনি আমায়। কি করো তুমি? সেটা তোমার জানার দরকার নেই। রাজীব, তুমি তো আমাকে বিয়ে করবে বলেছ। আমি তোমার স্ত্রী হতে চলেছি। একজন স্ত্রীর জানার অধিকার নেই তার স্বামী কি করে। ভবিষ্যতে আমাদের যদি সন্তান হয়, সে জানবে না তার বাবা কি করে। দেখো, আমার সন্তানের কোনো রকম কোনো অসুবিধা আমি হতে দেব না। তবু তোমাকে বলতে হবে রাজীব। আমার মাথার দিব্যি রইল তোমায়। সত্যি কথাটা আজকে তোমায় বলতেই হবে। তুমি জানতে চাও আমি কেন বলিনি তোমাকে? তোমাকে হারিয়ে ফেলার ভয়। যদি তুমি আমার সত্যিটা জানো, তাহলে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে শোনো, পুলিশ আমাকে পাগলের মতন খুঁজছে। থমাস বাজারে যে ব্লাস্টটা হয়েছিল সেটার সাথে আমি জড়িত, আরো অনেক অনেক। এটা হতে পারে না। শোনো শোনো, আমার কথাটা শোনো। আমি পরিস্থিতির শিকার। এখন যখন তুমি সবটা জেনেই গেছো, তুমি যদি আমার সাথে না থাকতে চাও, সেটা পুরোপুরি তোমার ডিসিশন। আমার এখানে কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, আমরা বাকিদের মতন স্বাভাবিক জীবন যাপন করতে পারবো না। তবে টাকার অভাব আমাদের কোনোদিনও হবে না, আমি কখনো হতে দেব না। উনি আপনার কথা রেখেছিলেন? রাখতে চেয়েছিল, পারেনি। মালবাড়ির লোক ওকে ছায়ার মতো তাড়া করে বেড়াচ্ছিল। ওকে ওরা শেষ করে দিতে চায়, শেষ করে দিতে চায় ওকে ওরা, শেষ করে দিতে চায়। পল্লবী শোনো, আমাকে একটু সময় দাও। পুলিশ আমাকে তন্ন তন্ন করে খুঁজছে। আমি বুঝতে পারছি, আমিও তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। বলো, তুমি এখানে থাকো। শোনো, আমার কথাটা শোনো। তুমি এখানে থাকো, একটু গুছিয়ে নাও। আমি তোমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবো। আমি যে এই শহরে আছি, তুমি ছাড়া আর কেউ জানে না। একটু সময় দাও আমাকে প্লিজ। পল্লবী, তুমি কেন এরকম করছো? শোনো না, আমাকে পুলিশ খুঁজছে। আমি পালিয়ে বেড়াচ্ছি। আমি 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 কথা দিচ্ছি, আমি এই কাজ ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা সব কিছু আবার নতুন করে শুরু করবো। আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু এখন আমাকে যেতে হবে। হ্যাঁ, আমাকে এখন যেতে হবে। তুমি এখানে থাকো, আমি তোমাকে মাঝে মাঝে দেখতে আসবো। কেন? আমি আসবো পল্লবী, আমি আসবো। তুমি প্লিজ রাজীব। শেষ কবে এসেছিলেন রাজীববাবু? কাল। কালকেই?